নারীদের যে বেদ অধিকার রয়েছে তার প্রমাণ কি? বন্ধুরা, এমনিতে তো আমরা ইতিহাসে দেখতে পাই গার্গী, মৈত্রী, অরুন্ধতী, কাত্যায়নী, লোপমুদ্রা, অনেক ঋষি কন্যা ছিল যারা বেদ পড়েছিল। কিন্তু আজ ব্রাহ্মণগণ, তথাকথিত ব্রাহ্মণগণ বেদ থেকে কেন তাদেরকে নিরস্ত করে দূরে রাখে? বন্ধুরা, ওরা কি কোথাও কোনো প্রমাণ দিতে পারবে? ওরা সেই ভাগবত পুরাণের প্রমাণ দেবে, সেই ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা রচিত গ্রন্থগুলোর প্রমাণ দেবে, অয়মেব বিধি প্রক্তা শূদ্রাণাম মন্ত্রবর্জিত। কিন্তু এগুলো তো বেদের কাছে ছোট। বেদে কি বলছে? ব্রহ্মচর্যেণ কন্যা যৌবনম বিন্দতে পতিম। ব্রহ্মচর্য পালন করে পূর্ণ যুবক অবস্থাতে তার গুণকর্ম স্বভাব অনুসার যার গুণকর্ম স্বভাব পড়বে সে পুরুষকে সে স্বামী রূপে, পতি রূপে বরণ করে নেবে। আচ্ছা, এই ব্রহ্মচর্য ব্রত ধারণ করা মানে কি? ব্রহ্মচর্য মানে শুধু বীর্য ধারণ তা না, বেদাদি শাস্ত্রকে অধ্যয়ন করা। বেদকেও ব্রহ্ম বলা হয়। তাহলে বীর্য ধারণ করে জিতেন্দ্রিয়তা পূর্বক বেদ শাস্ত্রকে গুরুকুলে থেকে অধ্যয়ন করা ব্রহ্মচর্য বলা হয়। আর এরকম কন্যাকেও সেই ব্রহ্মচর্য ব্রত ধারণ করে গৃহস্থ আশ্রমে আসতে বলছে। তাহলে বুঝতে পারছেন বন্ধু।